আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি মিষ্টি দইয়ের রেসিপি। আর আজকের এই মিষ্টি দই তৈরিতে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার করছি না, লিকুইড দুধ জাল করেই কিন্তু আমি এরকম পারফেক্ট একটা শক্ত খামা খামা দই তৈরি করে নিয়েছি। আর খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ভিডিওতে দেখানো সকল টিপস যদি আপনারা ফলো করেন, যে কখনো মিষ্টি দই তৈরি করেনি সেও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। তো প্রথমে এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন এই দুধটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। অনবরত নাড়তে হবে, কারণ দুধে সর পড়তে দেওয়া যাবে না। সর পড়লে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে না। চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি একদম লো হিটে রেখে দিব এবং আস্তে আস্তে জাল করে ঘন করে নিতে হবে দুধটাকে। প্রায় আমি হাফ লিটারের মতো করে নিব দুধটাকে। তো এক পাশে এই দুধটা জাল করতে দিয়ে এখন আমি চুলার আরেক পাশে ক্যারামেল তৈরি করতে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে হাফ কাপ চিনি দিবেন। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু দইটা একটু সুন্দর কালার করতে চাচ্ছি দোকানের মতো, তাই আমি ক্যারামেল ব্যবহার করছি। আপনারা চাইলে ক্যারামেল যদি না দিতে চান তাহলে দুধের মধ্যে চিনিটা দিয়ে জাল করে নেবেন। খুব বেশি কিন্তু কালার করতে যাবেন না, তাহলে কিন্তু দইটা খেতে তিতা লাগতে পারে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এভাবে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আর এই পর্যায়ে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর জাল করা গরম দুধ আমি 1 কাপ ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার প্রথম পর্যায়ে দেখবেন ক্যারামেলটা কিন্তু একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু চুলার আঁচটা অন করে দিয়ে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলে কিন্তু দেখবেন এই যে পারফেক্টভাবে মিশে গিয়েছে। আর এভাবে করে ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে নিলে দুধটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন যে আপু, ক্যারামেলের সাথে দুধটা দেওয়ার সাথে সাথে দুধটা অনেক সময় ফেটে যায়, তাই আপনার এভাবে আলাদা করে একটু দুধ মিশিয়ে পরে সম্পূর্ণটা দুধের সাথে মিশিয়ে নেবেন, তাহলে আর ফেটে যাবে না। এই যে এখন ক্যারামেলের মিশ্রণটা আমি সম্পূর্ণ দুধের সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ আরও জাল করে নিচ্ছি। আপনারা যদি দইয়ের মধ্যে এরকম কালার না চান তাহলে প্রথমেই দুধের সাথে চিনিটা দিয়ে ভালোভাবে জাল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি কালার করার জন্য ক্যারামেলটা ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে আমি কিন্তু দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং প্রায় কিন্তু অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে দুধটা। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এই যে এরকম করে কিন্তু নেড়েচেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ দুধের মধ্যে সর পড়তে দেওয়া যাবে না। সর পড়লে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে না। এভাবে নেড়েচেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা এখন কুসুম গরম পর্যায়ে আছে। আমি একটা আঙ্গুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলটা 10 সেকেন্ড ডুবিয়ে রাখা যায়, এরকম কুসুম গরম থাকতে হবে দুধটা। এই পর্যায়ে এখন আমি দই বীজ অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই ছাঁকনিতে ছেঁকে পানিটা সম্পূর্ণ ফেলে দিয়েছি। প্রায় 2-3 ঘন্টা কিন্তু আমি ছাঁকনির মধ্যে দইটা রেখে দিয়েছিলাম। পানিটা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে। এখন এই টক দইটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু, মিষ্টি দই দিয়ে হবে কি না? দই জমাতে হলে অবশ্যই টক দইটাই কিন্তু ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে কিন্তু আমি ফেটে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এখন সম্পূর্ণ দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটা আর দই বীজটা কিন্তু এই দুধটা একটু হালকা কুসুম গরম থাকা পর্যায়ে মেশাতে হবে। দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করাও যাবে না, আবার খুব বেশি গরমের মধ্যেও দেওয়া যাবে না। খুব বেশি গরমের মধ্যে দিলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। এই যে এখন দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে ফেনা উঠিয়ে নিয়েছি। দইটা জমানোর জন্য এখানে আমি একটা কাচের বাটি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি, মাটির পাত্র ব্যবহার করতে পারেন। যে কোনো বাটিতেই বসাতে পারবেন, কিন্তু বাটিটা সম্পূর্ণ শুকনো থাকতে হবে। এখন এই বাটির মধ্যে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। কাচের ঢাকনা দিয়ে ঢাকতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন, আবার চাইলে ফয়েল পেপার দিয়েও কিন্তু মুড়িয়ে দিতে পারেন। আর দইটা আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে জমিয়ে দেখাচ্ছি। এখানে আমি চুলায় একটা মোটা তলযুক্ত পাতিল নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ভারী পাতিল ব্যবহার করতে। এখন এর মধ্যে আমি একটা তাওয়াল দিয়ে নিচ্ছি আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি।
চেষ্টা করবেন টাওয়ালটা দিতে, তাহলে কিন্তু পাতিলটা গরম থাকবে বেশিক্ষণ। আর এখন আমি এর উপরে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন চারো সাইডে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি, কোনোভাবে যেন ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে জ্বালিয়ে 10 মিনিট আমি চুলাটা অন রাখবো। 10 মিনিট পর চুলাটা অফ করে দিব। অফ করার পর আমি কিন্তু সাথে সাথে ঢাকনাটা খুলবো না। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি পাতিলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিব। এই যে 1-1.5 ঘন্টা পর আমি আসলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর তয়লাটা আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি দইটা কত পারফেক্টভাবে জমে গিয়েছে। আমার ভিডিওতে দেখানো সকল টিপস যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে এইভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এরকম পারফেক্ট দই জমিয়ে নিতে পারবেন। দেখুন কত পারফেক্ট হয়েছে দইটা। এভাবেই কিন্তু কেটে খেয়ে নেওয়া যাবে, কিন্তু আমি দইটাকে আরও 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এই যে দেখুন ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর দেখুন আরও কত পারফেক্টভাবে জমে গিয়েছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা যে ঘরে তৈরি দই। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা পারফেক্ট দই আপনারা জমিয়ে নিতে পারবেন, কোনো প্রকার গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ছাড়া। দইটা এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এরকম শক্ত খামা খামা দই যদি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন, তাহলে তো আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর এখন আমি বাটিটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু কোনো পানি জমেনি। আর এই দইটাকে যদি আপনারা 2-3 দিনও ফ্রিজে রেখে দেন, তাহলেও কিন্তু দইটা পানি ছাড়বে না। এই যে এরকম পারফেক্ট হবে দইটা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একবার হলে বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।